আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো আমরা এখন যে প্রজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে জার্মানির প্রেজেন্ট ওকে জার্মানির ই কমার্স বা উ কমার্স লিড। হ্যাঁ, আচ্ছা। ওকে, জার্মানির ই কমার্স লিড নিয়ে আমরা কাজ করব। সেটা হচ্ছে এখানে ওয়েবসাইট দেওয়া আছে, কোম্পানি নেম, কোম্পানির অ্যাড্রেস, অনলাইন সেল করে কিনা, ফুল নেম, পার্সনের টাইটেল, ইমেল, পার্সনের লিঙ্কডইন বা যে সোর্স থেকে পাবো তাকে। আর হচ্ছে পার্সনের যদি পার্সোনাল মেল নেই সেক্ষেত্রে স্ক্রিনশটের প্রুফ দিতে হবে। ঠিক আছে, সেটা স্ক্রিনশট কিভাবে নিতে হয় সেটা তো জানেন। আর তাছাড়া হচ্ছে যদি লিংক হয় তাহলে লিংক এখানে বসাই দিবে। তো প্রথমে হচ্ছে সিরিয়ালের নাম সাইন করবেন। তা আমি একটা নাম সাইন করলাম, এভাবে টেনে দিবেন। আপনি যে কটা করবেন এক বসাতে ওই কটা নাম টানবেন, অতিরিক্ত নাম টানার দরকার নাই। আর হচ্ছে এইখানে একজন ওইখানে একজন নাম টানার দরকার নেই। একজন সাইন শেষ হয়েছে, ওকে, দেন ওনার সাইন শেষ হয়েছে, আপনি হচ্ছে এইখানে সাইন করবেন। সাইন করে হচ্ছে আপনি কাজ শুরু করবেন। ঠিক আছে, আর সাইন করবেন 20টা 30টা কইরা, বেশি সাইন করার দরকার নেই। 30টা হইলে দেন আবার 30টা সাইন করবেন। তাইলে হচ্ছে সবাই একসাথে কাজটা আমরা কমপ্লিট করতে পারবো। 4000 ডাটা আছে, কমপক্ষে কালকের মধ্যে 1500 লিড লাগবে। তো মিসিং যাতে বেশি একটা না হয়, একটু রিসার্চ করে কাজ করতে হবে। তো প্রথমে তো হচ্ছে আমরা যেটা করি, আমরা অ্যাপ হলো, দেন হচ্ছে ইমেল, এই দুইটা হচ্ছে পিন করে রাখবো, যেহেতু কাজে আমাদের এই দুইটা বেশি লাগে। দেন আরো এক্সটেনশন যেগুলো আছে সেগুলো আপনারা পিন করে রাখবেন। রাখার পর হচ্ছে আমরা প্রথমে দেখবো যে ওয়েবসাইটটা ওপেন করব যে এটা অনলাইনে সেল করে কিনা। তো অনলাইনে সেল করে কিনা এটা আমরা কেমনে বুঝবো? এটা বোঝার উপায় হচ্ছে যে এই যে মার্ট, যে অ্যাড টু কার্ড অপশন আছে, এই কার্ড অপশন মানে হচ্ছে কি, তারা অনলাইনে সেল করে তাদের প্রোডাক্ট। ঠিক আছে, তো এখন পার্সনটা কিভাবে খুঁজে পাবো? আমরা ওয়েবসাইটেও পার্সন খুঁজে পেতে পারি। ওয়েবসাইটে যে কন্টাক্ট অপশন আছে সেখান থেকে হচ্ছে পার্সনের নাম, ইমেল এসব পাইতে পারি। আর যদি না পাই তাহলে হচ্ছে যে কোম্পানির নামটা এখানে সুন্দর মতো দেওয়া আছে যে বডি, এটা আমরা নিব। দেন হচ্ছে এটা হচ্ছে কোম্পানির ফুল অ্যাড্রেস, এটা আমরা নিব। আর না হইলে আমরা কোম্পানির নাম অ্যাড্রেসটার জন্য হচ্ছে আমরা কোম্পানির নামটা লিখে সার্চ করব। সার্চ করলে তো গুগল পাবো। ঠিক আছে, এই যে সুন্দর মতো অ্যাড্রেসটা দেওয়া আছে, গুগলে পাবো। আর যদি না পাই দেন হচ্ছে এখানে জাস্ট অ্যাড্রেস লিখে সার্চ করব। এটি লিখলে চলে আসবে, অ্যাড্রেস লিখে সার্চ করলে সুন্দর মতো অ্যাড্রেস চলে আসবে, ওয়েবসাইট শো করবে, বা যেখানে ওদের ওয়েবসাইটটা আছে সেটা হচ্ছে ওরা গুগল নিয়ে আসবে। তো আমরা শিওর হলাম যে এটা হচ্ছে অনলাইনে সেল করে। সো আমরা এখানে অনলাইন সেলটা ইয়েস করব। দেন কোম্পানির নামটা আমরা কপি করব, দেন হচ্ছে বসাবো, দেন হচ্ছে অ্যাড্রেস। তো আমরা তিনটা ওকে, এবার পার্সনটা খুঁজবো। যদি অনলাইন সেল না করে পার্সন খোঁজার দরকার নেই, এখানে সবকটাই অনলাইনে সেল করবে কারণ এগুলো ই কমার্স ওয়েবসাইটেই দেওয়া হয়েছে। ওকে, তাই পার্সন খোঁজার জন্য আমরা প্রথমে কি করি, অ্যাপোলোতে একটা কুইক সার্চ করি। দেন যদি পাই গুড, না পাইলে তো নাই। এই যে এখানে একজন দেখা যাচ্ছে, দেখি, হ্যাঁ একজনকে পাওয়া গেছে। আচ্ছা, টাইটেল হচ্ছে যে কোনো টাইটেল, ওই কোম্পানির একজন একটা পার্সন হইলেই হয়েছে আমাদের। তো হচ্ছে আমরা ওকে আমরা নিতে পারি, এটা জার্মানি। ঠিক আছে, সবকিছু এভরিথিং গুড। তো ওর ইমেলটা আমরা নেই। ওকে, দেন ওর প্রথমে ওর ইমেলটা নিলাম। দেন এটা হচ্ছে ওর লিঙ্কডইন আইডি, এটা নিব। দেন হচ্ছে ওর নাম, এটা চেপে ধরে শিফট চেপে ধরে করতে হবে, কপি করতে হবে, না হলে উপর নিচে হয়ে যাবে। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। আর কিছু লাগবে না আপাতত, আমরা এখানে ওর ডিটেলস গুলো দেই। কোম্পানির নামের সাথে মিল আছে কি? হ্যাঁ, মিল আছে, বডি টাচ ডট নেট। ওকে, ফুল নেমটা হচ্ছে এইটা। টাইটেল হচ্ছে সে হচ্ছে ম্যানেজিং ডিরেক্টর, মেবি ম্যানেজিং ডিরেক্টর।
ওকে, আমরা ইজিলি ওকে পাইলাম। আর যদি না পাইতাম তাহলে আমরা কি করতাম? আমরা হচ্ছে এই ওয়েবসাইটে যে ডোমেইনটা আছে এটা দিয়ে হচ্ছে লিখতাম যে ওনার, ও ডাব্লিউ এন ই আর, ওনার এট, দেন হচ্ছে কন্ট্রোল ভি দিয়ে পাস পেস্ট করতাম। তো এখানে কো অথর রিসাইলিং কি যেন একটা আসছে, এটা আমাদের কোম্পানির কিনা, এটার ভিতরে গেলে বুঝতে পারবো। আবার কো ফাউন্ডারেরটা শুরু করছে অন্য একটা, এটা অন্য একটা কোম্পানি। তো আমাদের কোম্পানি হচ্ছে জার্মানির কোম্পানি, তো ডট দিয়ে দিয়ে থাকলে ইজিলি জার্মানি আসে। অন্য ডোমেইন হলে একটু সমস্যা করে। তো এইটার আমরা হচ্ছে কোন কোন জায়গায় হচ্ছে চেক করব, ওয়েবসাইটে চেক করব, গুগল সার্চে চেক করব। এই যে এখানে কিন্তু একজন পার্সন আমরা পাইছি, দেখি একটু। এই যে ম্যানেজিং ডাইরেক্টর গ্রাড লর্নি, আমরা কি তাকেই পেয়েছি? হ্যাঁ, এই যে দেখেন কোম্পানির পার্সনটা কিন্তু বেশিরভাগই হচ্ছে ওয়েবসাইটেই থাকবে। ঠিক আছে, তো ওর ইমেলটা আপনি কিভাবে বের করবেন? ধরেন ওর লিঙ্কডইনটা পান নাই, লিঙ্কডইন পান নাই, এখন ইমেলটা কিভাবে বের করবেন? আমরা জাস্ট ওর নাম এবং ডোমেইন দিয়ে হচ্ছে সার্চ করব কোথায়, নেম টু ইমেলে। নেম টু ইমেল অ্যাড করে নিবেন। আশা করি আপনারা তো সবাই জানেন নেম টু ইমেল কিভাবে অ্যাড করে। জাস্ট নেম টু ইমেল সংখ্যায় লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। দেন অ্যাড করে এখানে যদি আমরা নেম টু ইমেলে দেই তাহলে হচ্ছে পার্সনটা পাইলাম। যদি পাই, এখানে একটাও গ্রিন হয় না, তার মানে নাই। ঠিক আছে, তো এইখানে যেটা দিছে ডট নট, এটা দিছে ডট দিয়ে দিছে, বেশিরভাগই এরকমই হয় ওদের ইমেল গুলা। আচ্ছা, যদি আমরা কিছু না পাইতাম তাহলে এই যে এখানে যে কোম্পানির ইমেলটা আছে, ঠিক আছে, কোম্পানির ইমেলটা আছে, সেটা আমরা এখানে বসাই দিতাম। এন্ড আমরা একটা ভ্যালিড ইমেল পাইছি, তো এটা আবার এখানে যে যদিও ভ্যালিড দেখাচ্ছে না, ডট দিয়ে দেখি ফার্স্ট নেম ডট লাস্ট নেম, এই যে এটা আমরা চাইলে সেন্ড করে দেখতে পারি। এখানে আমরা জাস্ট সেন্ড করে দেখি যে এটা ফেরত আসে কিনা। যদি কোনো কারণে এটা ফেরত আসে, ইনভ্যালিড হয়, তাইলে হচ্ছে আমরা ই করব, সেটা রিপ্লেস করে কোম্পানির ইমেলটা বসায় দিতে পারবো, কোম্পানি ইমেলটা যদি ভ্যালিড হয়। আচ্ছা, আর যদি পার্সনের পার্সোনাল ইমেল হয় তাহলে হচ্ছে সেটা স্ক্রিনশট নিব, কোথায় পার্সনের ইমেলটা আছে এমনি ধরে স্ক্রিনশট নিয়ে লিঙ্কটা এখানে বসায় দিলে হবে। অথবা যে সোর্সে আছে, যেমন লিঙ্কডইনে আছে, তো লিঙ্কডইনে তো আর আপনার সোর্স লিঙ্কে ক্লিক করলে তো আর ডিরেক্টলি জিমেইলে নেওয়া যাবে না। সো সেখানে স্ক্রিনশট দিতে হবে। আর যদি কোম্পানির যে ওয়েবসাইটে থাকে তাহলে জাস্ট এরকম কোম্পানির লিংক অ্যাড্রেসটা দিলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, আই হোপ বুঝতে পারছো। এটুকুই কাজ। ওকে, আসসালামু আলাইকুম।